আসসালামু আলাইকুম। শূন্য পদে ভুল চাহিদা দেয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে 245 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। 401টি শূন্য পদের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ভুল তথ্য দিয়েছে 245টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গভর্নিং বডির সদস্যরা। ভুল চাহিদা প্রদানের কারণে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর এনটিআরসির পরিচালক শিক্ষাতত্ত্ব ও শিক্ষামানের তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাউসিতে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এনটিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিযাচন রিকুইজিশন অনলাইনে সংগ্রহ করা হয়। 3 নং সূত্রে উল্লিখিত পরিপত্রের 4 নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে রিকুইজিশন উল্লিখিত শূন্য পদের প্রাপ্যতার সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে শূন্য পদের তালিকা সহ গত 7 এপ্রিল চিঠি পাঠানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক শূন্য পদের চাহিদা যাচাইকৃত তথ্য 1 নং সূত্রে উল্লেখিত পত্রে নির্ধারিত 7 কর্মদিবসের মধ্যে প্রেরণ না করায় গত 16 জুন ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ এবং 22 জুন থেকে 10 জুলাই পর্যন্ত অনলাইনে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে আবেদন গ্রহণ করা হয়। এতে বলা হয়েছে, অনলাইনে আবেদন গ্রহণ শেষে ফলাফল প্রক্রিয়াকরণের পূর্ব মুহূর্তে গত 13 জুলাই সূত্রোক্ত 2 নং স্মারকে মাউসী অধিদপ্তর হতে কলেজ পর্যায়ের 245টি শিক্ষা প্রতিষ্ঠানের 401টি শূন্যপদ বাতিলের জন্য পত্র প্রেরণ করা হয়। ইতিমধ্যে নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আবেদনের সময়সীমা অতিবাহিত হয়ে যায় এবং অনেক প্রার্থী উল্লেখিত বাতিলকৃত শূন্যপদের তাদের পছন্দ প্রদান করেন। উপরন্তু উক্ত শূন্যপদ বাতিলের বিষয়টি মাউসী অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করানো হয়নি। ফলে এনটিআরসি কর্তৃক সার্বিক নিয়োগ সুপারিশ কার্যক্রমে প্রতিষ্ঠান পর্যায়ে জটিলতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে আরও বলা হয়েছে, এমন অবস্থায় ভবিষ্যতে এ ধরনের জটিলতা এড়ানোর জন্য শূন্যপদের সঠিকতা যাচাই সংক্রান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ এবং অধিদপ্তর কর্তৃক প্রেরণকৃত 245টি শিক্ষা প্রতিষ্ঠানের 401টি শূন্যপদ ভুল চাহিদা প্রদানের কারণে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির বিরুদ্ধে সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।